কংগ্রেসের প্রচার খুব বেশি প্রয়োজন হবে না। রাহুল গান্ধী সারা ভারতবর্ষ জুড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে প্রচার চলছে, ন্যায়ের প্রচার, মানুষের ন্যায় পাইয়ে দেওয়া প্রচার, সম্প্রীতির প্রচার, এসসি এসটি ওবিসি সংখ্যালঘুদের হয়ে তাদের ন্যায্য দাবির যে প্রচার, সর্বোপরি নতুন ভারত গড়ার যে প্রচার, এই প্রচারের মধ্যে দিয়ে গ্রাম বাংলার মানুষ এতটা রাহুল গান্ধীকে ভালোবেসে ফেলেছে, শুধু সময় অপেক্ষায়। কিন্তু তার আগে কংগ্রেসের যে চিন্তা ভাবনা, যে মানুষের ন্যায় পাইয়ে দেওয়ার চিন্তা ভাবনা, জ্ঞানেশ কুমার, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির পকেটের কড়ি হিসাবে যেভাবে সাম্প্রদায়িক কাঠ খেলছে বাঙালি বিদ্বেষী মনোভাব নিয়ে, বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তার দলবল নিয়ে, তার টিম নিয়ে তৈরি এবং প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ভোট আগে নয়, ভোট আসবে যাবে, কিন্তু আমার একটা বাংলা মায়ের সন্তানের নাম যদি কেটে যায়, এসআইআর নাম করে যদি এটাকে ক্যা বা এনআরসি হয়ে যায়, প্রকৃত আমার বাংলার মাকে হারাবো, এই জিনিস চলতে দেয়া যাবে না। 60 লক্ষের অধিক ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিশিয়ালে আছে। একটা ভাষা প্রয়োগ করছে, ডিসক্রিপেন্সি, লজিক্যাল। এ ভাষা আমি জীবনে শুনিনি, আমরা শুনিনি। জ্ঞানেশ কুমার যে ভাষাগুলো প্রয়োগ করছে, প্রতিদিন 60 লক্ষের অধিক মানুষের যে রক্ত ক্ষয় হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এবং তার পরিবারের যে রক্তক্ষরণ হচ্ছে, ঘুম চলে গেছে রাতে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে। যাদের বাপ ঠাকুরদা যারা দেশের জন্য রক্ত দিল, প্রাণ দিল, জীবন দিল, জেল খাটলো, যাদের 14 পুরুষের কবরস্থান শ্মশান বাংলা তথা ভারতবর্ষের মাটিতে, তারা 29 তারিখ ও 23 তারিখে ভোট দিতে পারবে না। আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক ঘরে বসে থাকবো না। তার জন্য যদি প্রশাসনিক হাতের রাজ্য ক্ষমতা চলে যায়, তা যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভারতবর্ষে যে প্রকৃত ভোটার, যারা ভারত মায়ের যারা সন্তান, তাদেরকে ভোটাধিকার দিতে হবে। অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, যে বাবা আমাকে জন্ম দিল, আমার ভাইকে জন্ম দিল, যে মা আমাকে পেটে ধরলো, আমার ভাইকে পেটে ধরলো, আমার ভোটার লিস্টে নাম উঠলো, আমার ভাইয়ের নাম উঠলো না। এটা কোন লজিক্যাল বলে, কোন ডিসক্রিপেন্সিতে বলে, কিসের আন্ডার অ্যাডজুডিশিয়াল এটা? যে মা সন্তান জন্ম দিল, যে বাবা সন্তান জন্ম দিল, সন্তানের নাম ভোটার লিস্টে উঠে গেল, বাবার নাম উঠল না, বা বাবার নাম উঠে গেল, সন্তানের নাম উঠল না। এই যে হতাশার যে চিহ্ন বাংলায় দেখা দিয়েছে, বিজেপিকে ক্ষমতা আনার জন্য যে কোনো রক্তের বিনিময়ে আমরা প্রতিটা নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এটা জাতীয় কংগ্রেসের কর্তব্য, আমাদের মনে রাখা উচিত। আমরা ভারতবর্ষ স্বাধীনতা নিয়ে এসেছি জাতীয় কংগ্রেস। আমরা বাংলার প্রতিটা নাগরিকদের তাদের গণতান্ত্রিক অধিকার, সামাজিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা তাদেরকে ফিরিয়ে দেব। এটা আমাদের প্রথম লক্ষ্য। তারপর আমরা ভোটের দাম বাজাবো। আমাদের প্রচার প্রথমে তো ন্যায় থাকবেই প্রতিটা মানুষের, যে জাতপাতের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি। খুব আশ্চর্য বিষয়, মাতিন সাহেব, উনি মুফতি, দামি মানুষ, কোরআন সম্বন্ধে ভীষণভাবে ওয়াকিবহাল, ইসলাম সম্বন্ধে। একজন সাধারণ তৃণমূলের নেতা মাতিন সাহেবকে বলছে, আপনি ভোটে দাঁড়িয়েছেন, হাত জোর করে প্রণাম করুন। এটা কি কালচার হওয়া উচিত? এটা কি রাজনীতির নীতি?
হিন্দু মুসলমান প্রতিটা পাড়া পাড়া হিন্দু এলাকায় গিয়ে হিন্দুদের মতন করে বলছে, মুসলিম এলাকায় গিয়ে মুসলিমদের মতন করে বলছে। কিন্তু ছোটবেলায় থেকে আমি যে পরিবেশে বাস করছি, হিন্দু মুসলিম শিখ ইসরায়েলে, যে হিন্দুর বাড়িতে গেছি, মেলামেশা করেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু ঠাকুর ঘর থেকে আমরা দূরে ছিলাম। আমি মুসলিম ঘরের সন্তান হিসাবে, কারণ ঠাকুর ঘরে ঢুকতে গেলে যে পবিত্রতা অবলম্বন করতে হয়, আমার সেই হিন্দু বন্ধুটা যে পবিত্রতা অবলম্বন করে ঠাকুর ঘরে ঢুকে, সেই পবিত্রতা, সেই জপ মন্ত্র আমার জানা নেই, হয়তো আমি জানি না। ঠাকুর ঘরে ঢুকলে আমার বন্ধুর বুকে আঘাত লাগতে পারে, এটা আমরা কেউ চিন্তা করছি না। অনেকে গেরুয়া বসন করে নিচ্ছে কোনো প্রার্থী হওয়া লোভে, হিন্দু এলাকায় হিন্দু ভোট পাওয়ার জন্য। যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে আমার স্ত্রীর জীবন সঙ্গী, আমার সুখ দুঃখের সাথে, আমার পাশে জামে মসজিদ আছে, সেই জামে মসজিদের ভিতরটা দেখতে কেমন, আজও পর্যন্ত উঁকি মারতে পারলো না, আমার ধর্ম তার বিধান দেয়নি। কিন্তু হঠাৎ করে কালকে দেখছি কোন একজন মহিলা মাথায় পাগড়ি বেঁধে মুসলিমদের সঙ্গে নামাজ পড়া শুরু করে দিয়েছে। তাজ্জব ঘটনা, নিষেধ আছে। আমি দেখছি ইফতার পার্টিতে অনেক রাজনৈতিক মায়েরা টুপি মাথায় দিয়ে আমার ইসলামকে কুলসিত করার চেষ্টা করছে, ধর্মকে কুলসিত করার চেষ্টা করছে। আমি নিশ্চয়ই আমার যে হিন্দু বন্ধুরা আছে তাদেরকে বলবো না যে আমার খুশি করার জন্য ঈদের নামাজ পড়তে হবে, আমার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য মসজিদে নামাজ পড়তে হবে, কখনো আমি বলতে পারি না। কারণ আমি যে পবিত্রতা অবলম্বন করি ইসলাম ধর্মে, সেটা এখনো পর্যন্ত আমি বলছি আমার চুলদারি পেকে গেছে। ইসলামে পরিপূর্ণভাবে কি আছে আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। আমি শরীয়ত সম্বন্ধে এখনো পর্যন্ত ওয়াকিবহাল হতে পারিনি। আমি একটা বন্ধুকে কিভাবে আমি তাকে টেনে নিয়ে আসবো। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেসের সম্পাদক।